উদয়পুর গ্রামে দীনেশ নামক এক ফল ব্যবসায়ী ও তার স্ত্রী বাস করত। অন্যদিকে ভোলা নামকও এক ফল ব্যবসায়ী বাস করত সেই একই গ্রামে। গিন্নি, আজ আমি চললুম। আজ এত সকাল সকাল কেন গো? আজ হাট বাড়ছে, মানুষের আনাগোনা বেশি হবে, তো তাই সকাল সকালই বেরিয়ে যাচ্ছি। বেশ, সাবধানে এসো। এই বলে দীনেশ বাজারে গিয়ে তার ফলের দোকানে বসলো। কই ফল নেবে? ফল, টাটকা টাটকা ফল পাবে। আঙ্গুর, আপেল, শসা, পেয়ারা, লেবু, যে যেটা নেবে চলে এসো। অন্যদিকে ভোলাও তার ফলের দোকানে বসে ফল বিক্রি করতে থাকে। দীনেশের দোকানের টাটকা ফল বলে সকলে সেই ফল কিনতে তার দোকানে ভিড় জমায়। আরে আমার দোকানে এসো, আমার দোকানে টাটকা টাটকা ফল পাবে, এসো এসো। না, এই দিনেশের দোকানেই তো দেখছি সব লোক যাচ্ছে, আমার দোকানে তো কেউই আসছে না। এরকম হলে কিভাবে চলবে? না, কিছু একটা করতেই হবে আমার। সেদিন বেচে কিনে দীনেশ বাড়ি ফিরে এলো। কি গো, বেচা কেনা কেমন হলো? আজ বেশ ভালোই বেচা কেনা হয়েছে গো, সব ফল শেষ হয়ে গেছে। সৎভাবে ব্যবসা করলে নিশ্চয়ই তোমার দোকানেই সবাই আসবে। জানো গিন্নি, ওদিকে ভোলার দোকানে একটাও ফল বিক্রি হয়নি আজকে। ও মা, তাই নাকি? আসলে ওর বাসি ফলগুলো কেউ নিতে চায় না। ওদিকে ভোলা মনে মনে বুদ্ধি করে, ওই দিনেশের দোকানে এত বিক্রি বাটা, আর আমার দোকানে কিনা একটা মানুষও আসে না। নেহাত আমার ফলগুলো একটু বাসি, কিন্তু তাহলে টাটকা ফল রাখলে তো আমার লাভই হবে না। একটা বুদ্ধি আমার মাথায় এসেছে। পরের দিন সকালবেলা ভোলা গেল দীনেশের বাড়ি। দিনেশ ভাই, ও দিনেশ ভাই, আছো নাকি? কে? ভোলা দাদা, তুমি হঠাৎ এখন কি মনে করে? শোনো না ভাই, বলছি যে তোমাদের বৌদি ভীষণই অসুস্থ। আজ আমি কোনো ফল আনতেই যেতে পারিনি। তোমার সংগ্রহীত ফলগুলো আমাকে দেবে? আমি কিনে নিচ্ছি, তাহলে আমি সেগুলো আজ বাজার বিক্রি করতাম। আমার সব ফল তুমি কিনে নেবে? হ্যাঁ গো, তুমি যে দামে দিচ্ছ দাও, আমি সবটা কিনে নিচ্ছি। বেশ, তবে তুমি আমাকে 700 টাকা দাও, আর সব ফল তুমি নিয়ে যাও। ঠিক আছে। এই বলে ভোলা দীনেশকে 700 টাকা দিয়ে ওই সব ফলগুলো নিয়ে চলে যায়। আজ আমি এই ফলগুলো কত দামে বিক্রি করি দেখো খালি। তারপর সে তার দোকানে ওই ফলগুলো নিয়ে বসলো। কি ব্যাপার, আজ দিনেশ বসেনি? আরে দাদা, আমার দোকানে এসো, দেখো ফলগুলো কেমন টাটকা টাটকা। ও বাবা, সত্যিই তো, আজ তোর দোকানের ফলগুলো তো বেশ সুন্দর। দে দে, 200 টাকার আপেল ও লেবু দিয়ে দে। তারপর ভোলা নীলুকে ফলগুলো একটি প্লাস্টিকে ভরে দিয়ে দেয়। যাক, দিন শেষে আজ অনেক টাকাই লাভ করলাম। মানুষকে ঠকিয়ে ফলগুলো আজ অনেক বেশি দামে বিক্রি করেছি। আগামী 2-4 দিন আর ফল নিয়ে দোকানে না বসলেও চলে যাবে আমার। ওদিকে আজকে দেখো কেমন সব ফল বিক্রি হয়ে গেল, কোনো পরিশ্রম ছাড়াই। হ্যাঁ গো, সত্যিই। পরের দিন দীনেশ ফল বিক্রি করতে গেল তার দোকানে, কিন্তু সেদিন ভোলা এলো না। কিরে দিনেশ, তোর পেয়ারা কত করে? আজ তো ভোলাও বসেনি, কাল ওর থেকেই ফল নিছিলাম। এই তো নীলুদা, পেয়ারা 20 টাকা।
এত কম দাম? কি বলিস? কাল তো ভোলা এর থেকেও 3 গুণ বেশি দাম নিল আমার থেকে। যদিও ওর ফলগুলো টাটকা ছিল, কিন্তু তোরগুলোও তো বেশ টাটকা। কি বলছো নীলুদা? কাল তো ভোলা আমার থেকে সব ফল কিনে এনেছিল। তাহলে ও আমাদের সবাইকে ঠকিয়ে বেশি দামে ফল বিক্রি করছে। কেমন বদ বেটারে! তারপর নীলুদা চলে যাওয়ার পর মনে মনে দীনেশ ভাবতে থাকে। আমার থেকে ফল কিনে আবার সেটা 3 গুণ দামে বিক্রি করলো। দীনেশ সেদিনের মতো বাড়ি ফিরে গেল, আর তার ফলগুলো দোকানেই ঢেকে রাখা ছিল। আজকে দিনেশের দোকানের সব ফল আমি নষ্ট করে দেব। সকলের সামনে সৎভাবে ব্যবসা করে ভালো সাজা আমি বের করছি, দাঁড়া। এই কথা বলে দীনেশের সব ফলগুলোর মধ্যে একটা ইনজেকশন পুশ করে দিল, যাতে করে সব ফলগুলো তেতো হয়ে যায়। পরের দিন যখন দীনেশের কাছ থেকে সবাই ফল কিনে নিয়ে গেল, তারপর তারা খেয়ে দেখলো সব ফল তেতো এবং তাদের শরীর ভীষণ অসুস্থ হয়ে পড়ল। কি ব্যাপার দিনেশ, তুই কি আমাদের সকলকে মারার ফন্দি পেতেছিস নাকি? এসব তুমি কি বলছো নীলুদা? আমি কি করলাম? তোর যে কটা ফল কিনে নিয়ে গেছি সব ফলগুলোই তিতো, আর সেগুলো খেয়ে আমাদের বাড়ির সকলেরই শরীর অসুস্থ হয়ে পড়েছে। কি পেয়েছিসটা কি তুই? টাকা দিয়ে তোর থেকে ফল কিনেছি কি মরার জন্য? আমি তো কিছুই বুঝতে পারছি না, এসব কি হচ্ছে। আমি তো কোনোদিনও এরকম করি নাই। তারপর দীনেশ বাড়ি ফিরে গিয়ে তার গিন্নিকে সব কথা খুলে বলে। কি বলছো কি? আচ্ছা, কেউ কি এরকম কাজ করতে পারে বলে তোমার মনে হয়? মানে, তোমার সর্বনাশ চাই এমন কেউ কি আছে? একটু মনে করে বলো দেখি। আমার সর্বনাশ? এই গরিবের আর কি আছে বলো? কে সর্বনাশ করতে চাইবে? আচ্ছা, এই কাজ ভোলাদার নয় তো? ভোলাদা? সেদিন তো আমার কাছ থেকে ফল কিনে নিয়ে গিয়ে সেই ফল 3 গুণ দামে বিক্রি করেছে। সে তো আমাকে এমনিই হিংসে করে। ঠিক বলেছ, এটা হতেই পারে। এটা যদি হয় তবে আমিও ওকে উচিত শিক্ষা দেব। পরের দিন দীনেশ ভোলার বাড়িতে যায়। ভোলা, বেরিয়ে আয় বলছি। কি হয়েছে কি? তুই আমার দোকানের সব ফলে কি মিশিয়ে দিয়েছিস? আগে বল। আমি কিছু মেশাইনি। সত্যি করে বল, নাইলে কিন্তু আজ আমি তোকে মেরেই ফেলবো। এই বলে দীনেশ নিজের রাগ সংযত করতে না পেরে ভোলার জামা টেনে ধরলো। ছেড়ে দে বলছি। আগে সত্যিটা স্বীকার কর। হ্যাঁ, আমি তোর সব ফলে তেতো বিষ ঔষধ পুশ করে দিয়েছি, যাতে তুই সকলের কাছে খারাপ হয়ে যাস। তবে রে, এখনই তোর বিচার হবে। ভোলাকে দীনেশ টানতে টানতে নিয়ে যায় বাজারে। আজ বাজারে সকলের সামনে তোর বিচার হবে, সকলের সামনে। আমাকে ছেড়ে দাও, আর এমন হবে না। তারপর ভোলাকে যখন দীনেশ নিয়ে যায়, তারা দেখে ভোলার দোকান ভেঙে চুরে রয়েছে। এ কি, আমার দোকান এমন ভাঙলো কি করে? এমন সময় নেরুদা গতকাল রাতে ঝড় বৃষ্টির দাপটে
তোর দোকান এইভাবেই ভেঙে চুরে গেছে। এ কি সর্বনাশ হলো আমার! আমি লোকের সাথে হিংসে করে তার ক্ষতি করতে চাইলাম, আর এদিকে নিজেরই ক্ষতি হয়ে গেল। আহা হা, এখন কি হবে আমার? দেখেছো তো, অন্যের ক্ষতি করলে সবসময় নিজেরই ক্ষতি হয়। সাবস্ক্রাইব করুন কার্টুন ফিকশন। ক্লিক করুন বেল আইকন।